আপনি কি জানেন ওজনে কম দিলে জাহান্নামে আপনার শাস্তি কি হবে? প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন। আপনি বাজারে গেলেন, চাল কিনলেন 1 কেজি, কিন্তু বাসায় এসে দেখলেন সেটা 1 কেজি নয়, কিছুটা কম। এই কিছুটা কম, এই সামান্য প্রতারণায় কি জান্নাত ও জাহান্নামের মাঝখানের পার্থক্য হতে পারে? আজ আমরা জানব এমন এক গুনাহ নিয়ে যেটাকে মানুষ খুব ছোট মনে করে, কিন্তু আল্লাহর কাছে এটা ভয়ঙ্কর অপরাধ: পরিমাপে কম দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে সরাসরি সতর্ক করে বলেছেন, ওয়াইলুল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা পরিমাপে কম দেয়। সূরা আল মুতাফফিফিন আয়াত 1। এই সূরার শুরুটাই হয়েছে একটি হুঁশিয়ারি দিয়ে, ধ্বংস তাদের জন্য। ভাবুন, আল্লাহ যাদের জন্য ধ্বংসের ঘোষণা দেন তাদের অপরাধ কতটা ভয়ঙ্কর। কারা এই মুতাফফিফিন? যারা অন্যের কাছ থেকে মাপে বা ওজনে নেয় তখন পুরোটা আদায় করে নেয়, কিন্তু যখন তারা অন্যকে দেয় তখন কম দেয়। এই মানুষগুলো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু ব্যবসায় এসে আল্লাহকে ভুলে যায়। দোজখে কি শাস্তি অপেক্ষা করছে? পরিমাপে কম দেওয়া শুধু মানুষের হক নষ্ট করা নয়, এটা সরাসরি আল্লাহর আদেশ অমান্য করা। হাদিসে এসেছে, কিয়ামতের দিন এই প্রতারকদের এমন অবস্থায় ওঠানো হবে যেখানে তারা নিজেদের ঘামের মধ্যে ডুবে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, আর কেউ কেউ নিজের ঘামেই ডুবে যাবে। কারণ তারা দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছে। আর দোজখে তাদের জন্য রয়েছে এমন আগুন যার তাপে শরীর পুড়ে ছাই হয়ে যাবে, তারপর আবার নতুন শরীর দেওয়া হবে, যেন শাস্তি বারবার অনুভব করে। সামান্য লাভ, ভয়ঙ্কর পরিণতি। একটু কম দিলে কি হয়? 2-4 টাকা বেশি লাভ। কিন্তু ভাবুন, এই সামান্য লাভের বিনিময়ে আপনি কিনে নিচ্ছেন দোজখের আগুন। যে টাকা হারামভাবে আসে সেই টাকায় বরকত থাকে না, সন্তান অবাধ্য হয়, মনে শান্তি থাকে না, দোয়া কবুল হয় না। তাওবার দরজা এখনো খোলা। আপনি যদি কখনো এমন করে থাকেন, আজই থেমে যান। আল্লাহ অত্যন্ত দয়ালু, তাওবা করলে তিনি ক্ষমা করেন। যাদের হক নষ্ট করেছেন, সম্ভব হলে তাদের ফিরিয়ে দিন। আজ যদি আপনি সততার পথে ফিরে আসেন, আল্লাহ আপনার অল্প ব্যবসাতেও বরকত দেবেন। শেষ কথা, মাপ ঠিক রাখুন, ওজন ঠিক রাখুন, কারণ আল্লাহ সব দেখছেন। দুনিয়ার বাজারের চেয়ে আখিরাতের হিসাব অনেক কঠিন। আল্লাহ যেন আমাদের সবাইকে পরিমাপে পূর্ণতা ও সততার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটা দেখে যদি আপনি আখিরাতের প্রতি এতটুকুও ভয় অনুভব করেন, তাহলে কমেন্ট বক্সে আপনার অনুভূতি জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খায়রান।